আসসালামু আলাইকুম। ফান্স ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছত্রাক আক্রমণ। ফল হওয়ার পরও বা পাকার আগাখানে ছত্রাকে আক্রমণ করলে কীরকম হয়ে থাকে এই বিষয় নিয়ে এই ভিডিওতে দেখানো হবে। দেখেন, ভিডিওতে যে সর্বপ্রথম যে ফুটটি দেখানো হয়েছে বা বাগড়িটি দেখানো হয়েছে এটি ছত্রাকের আক্রমণের কারণে পচে গিয়েছে। এর মূল কারণ হলো, দেখেন, এই রাত্রে নিশিরে বা ঘামিয়ে দেখেন ফুলের নিচে হালকা হালকা পানি জমে বা বিন্দু বিন্দু পানি জমে। এই পানি জমার কারণে এখানে ছত্রাক সংক্রমণ হয়। এই পানি ভিজার কারণে এখানে ছত্রাক সংক্রমণ হয়ে ওই ফুট পাকার আগেই আপনার ছত্রাকে আক্রমণ করে ওখান থেকে পচে ফেলে। এর জন্যই আপনার কী করতে হবে, আপনার নিয়মিত ফল পাকার আগে আগে আপনার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এই ছত্রাকনাশক স্প্রে করলে এই ফলের এই রোগটা থেকে বাঁচা যায়, বা মাটিতেও ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এছাড়া আপনি অন্যভাবেও সমাধান করতে পারেন, যে আপনি যদি ফল নিয়মিত গুঁড়িয়ে দেন, যেমন যেদার মাটিতে থাকে সেদার গুঁড়িয়ে আবার গুঁড়িয়ে দেন, বা স্থান লড়িয়ে দেন, বারবার লড়াই দেন, তাহলেও এই রোগ থেকে বা এই ছত্রাকনাশক আক্রমণ থেকে ফুটকে বা আপনার ক্ষেতকে বাঁচাতে পারেন। কিন্তু এই যেভাবে ঘুরিয়ে দেবেন বা ভিজা স্থান থেকে শুকনো খড় দেবেন বা একভাবে ঘুরিয়ে দেবেন, এতে আপনার ফল খুব কম পরিমাণ বাঁচাতে পারবেন। যার অতিরিক্ত জমি চাষ করে তার পক্ষে এই সম্পূর্ণ ফুট বা সম্পূর্ণ ক্ষেতের ফল লড়ানো সম্ভব না, বা তার পক্ষে এই কাজটা করা সম্ভব না। এজন্য আপনার তার করতে হবে কি, সর্বপ্রথম আপনার ছত্রাকনাশকের স্প্রে করতে হবে, এবং এর সাথে সাথে যে মাছি বা পোকামাকড় আছে এই পোকামাকড় দমন করার জন্য আপনাকে কীটনাশকও স্প্রে করতে হবে। কেননা আপনি যদি পোকামাকড় কীটনাশক যদি দমন না করেন, হালকা ফুটের গায়ে কামড় দিলে বা আল দিলে যখন ফুট থেকে বিন্দু বিন্দু পানি বের হয়, এই পানি বের হওয়ার কারণেই আপনার ফুলটি ছত্রাকে আক্রমণ করে এবং পরবর্তীতে পচে যায়। এভাবে আপনারা যদি ক্ষেত করেন তাহলে আপনারা সবসময় নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তাহলে আর এই রোগটি হবে না এবং ফুট থেকে আপনার পাকার আগে কোনো ফুট পচবে না। কেননা আপনার সম্পূর্ণ ক্ষেত সঠিকভাবে তৈরি করেছেন, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ফলন পাকার আগে এই রোগটির কারণে আপনার ফলন অনেক ক্ষতি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।